আজকে আমি এমন একটা বাগানের মধ্যে আসলাম যেইখানের মধ্যে প্রায় 40,000 টাকার বিভিন্ন রকমের চারা গাছ লাগানো হয়েছে, যার মধ্যে আছে ফল গাছ, ফুল গাছ এবং আছে বিভিন্ন রকমের ঔষধের গাছ। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস, ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কিনে। গাইস, আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সিলেট কোম্পানিগঞ্জের ভিতরে এমন একটি ছোট বাগান, যে বাগানের মধ্যে আছে অনেক রকমের চারা গাছ, যেগুলা ভবিষ্যতে অনেক বড় হবে এবং অনেক সুন্দর সুন্দর ফল ধরবে। তো গাইস, আমি এখানে চলে আসলাম। এখন আস্তে আস্তে আমরা এই বাগানের ভিতরে ঢুকবো এবং দেখুন গাইস, বর্তমানে আছি আমি সেই বাগানের ভিতরে। এখানে অনেক কিছু আছে গাইস, অনেক রকমের গাছ আছে। এইটাকে পরবর্তীতে বাগান করা হবে ইনশাআল্লাহ, কারণ যেহেতু এখানে অনেক কিছু লাগানো আছে। দেখুন আমার পিছনে অনেক রকমের গাছ আছে। এইটা কি গাছ? জাম গাছ। এটা সম্ভবত জাম গাছ, বড়ই গাছ, এরপরে আছে সুপারি গাছ। এখানে আরো আছে কি গাছ? আম গাছ নাকি? আম গাছ তো লাগে, আম গাছ। দেখুন গাইস, এই যে দেখুন একটা আম গাছ, দেখছেন কত সুন্দর আম, সূর্যমুখী আর কি। এই আমটার নাম সম্ভবত সূর্যমুখী। দেখুন, দেখছেন কত সুন্দর লাগতেছে না? এই যে দেখুন গাইস, মানে গাছটা কত বড় দেখতেছেন, ছোট্ট একটা গাছ। দেখুন, দেখছেন গাছটা হচ্ছে না লম্বা, কিন্তু আমি বেশি। এই গাছটা হচ্ছে লম্বা, আমি অনেক বেশি। এরপরে দেখুন গাছটার মধ্যে কত সুন্দর একটা আম ধরেছে, দেখছেন কত সুন্দর না? দেখে কিন্তু ভালো লাগে। যদি একটা আম না, এখানে আরো আম আছে। এই যে দেখুন দুইটা আম, এই যে একটা আম, এই একটা আম। পেয়ারা গাছ, আমরা গ্রামের ভাষায় বলে গম, অনেকে বলে সফরি। এই যে দেখুন, দেখছেন কত সুন্দর না? মানে গাছ ছোট ছোট গাছ, কিন্তু ফলগুলো ধরে ফেলছে। দেখুন গাইস, এটা হলো মালটা গাছ। অলরেডি দুইটা মালটা ধরে ফেলছে। দেখুন একটা মালটা আর একটা মালটা, দেখছেন? মানে ছোট্ট একটা গাছ। দেখুন এই গাছের চেয়ে লম্বা আমি বেশি, দেখছেন? অথচ এই ছোট্ট একটা গাছের মধ্যে আল্লাহর রহমতে দুইটা মালটা ধরছে। দেখছেন সুন্দর লাগতেছে না? আমি আরো দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন আরেকটা মালটা গাছ, দেখছেন? দেখুন কত সুন্দর একটা মালটা ধরে বসে আছে। ভালোই লাগতেছে দেখে। এইখানের মধ্যে দেখুন আরেকটা পেয়ারা গাছ। এই যে দেখুন, দেখছেন ছোট্ট একটা গাছ, কিন্তু দেখুন মাশাআল্লাহ, আল্লাহর রহমতে কত সুন্দর হয়েছে, ঠিক না? এখানের মধ্যে আর অনেক কিছু আছে। ও বস্তি, কিন্তু দেখেন ছোট্ট, মানে এক হাত, মানে এক হাত হবে মাটি থেকে, এক হাত উপরে এই জিনিসটা ধরছে। আর গাইস, এই বাগানটি দেখতে ছোট মনে হলেও এই বাগানের ভিতরে আছে অনেক রকমের ফল গাছ, ফুল গাছ এবং আছে বিভিন্ন রকমের ওষুধের গাছ, যা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে। এখানের মধ্যে গাইস কাঁঠাল গাছ আছে। দেখুন এই যে একটা কাঁঠাল গাছ, এই যে একটা কাঁঠাল গাছ, এই যে একটা কাঁঠাল গাছ। এই যে দেখুন, দেখছেন এখানে কাঁঠাল গাছের চারা লাগানো আছে। বাগানটা দেখতে ঠিক এইরকম, আপনারা একটু দেখুন কত সুন্দর লাগতেছে। এখানে অনেক রকমের চারা গাছ আছে, কাঁঠাল গাছ আছে, সুপারি গাছ, মালটা গাছ, আম গাছ, জাম গাছ, কাঠবাদাম, আরো অনেক রকমের লুকলুকি যে আছে, অনেক রকমের ফলের গাছ আছে এখানের মধ্যে। এগুলা ছোট তো চারা, আর চারা থাকার কারণে এগুলা বোঝা যাইতেছে না। যখন বড় হবে, ফল দিবে, তখন বোঝা যাবে যে এখানের মধ্যে কি রকমের বা কত রকমের চারা গাছ এখানের মধ্যে আছে। আমি ঘুরে ঘুরে এই বাগানটার সবকিছু আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর এই বাগানটি অবস্থিত আমাদের সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে। মানে করে সুন্দর একটা বাগান, যেই করেছে তাকে অনেক ধন্যবাদ। আমাদের গ্রামাঞ্চলের মধ্যে যখন এরকম একটা জিনিস আমরা দেখতে পাই, তখন আসলে অনেক ভালো লাগে। এই দেখুন একটা গাছ, এটা কি গাছ আমি সঠিক জানি না, আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ওটা কি গাছ রোবো? হ্যাঁ, আমলকি নেই? ও সরি গাইস, এটা এই গাছের নাম হলো আমলকি। এটা আমাদের আমলকি ধরে, ওই যে ভিটামিনের অভাবে কিন্তু অনেক সময় মানুষ আমলকি খায়, আমি নিজেও খাইছি। তো ওই আমলকির গাছ আর কি, ওটা মধ্যে আমলকি ফল ধরে। একটা আকর্ষণীয় জিনিস সেটা হলো গাইস, এইখানের মধ্যে একটা পেয়ারা গাছ আছে। দেখুন গাছের পাতা এবং পেয়ারাগুলো লাল। মানে এটা কি রকমের পেয়ারা আমি সঠিক জানি না। দেখুন, দেখছেন পেয়ারা? এগুলো কি রকমের পেয়ারা আপনারা একটু কমেন্ট করবেন। হ্যাঁ, দেখুন গাছের পাতা, পেয়ারা সেম কালার, মানে গাছটাই লাল, লাল কালারের গাছ, দেখছেন? তো গাইস, এই বাগানের মধ্যে যা কিছু আছে সবকিছুই তুলে ধরার চেষ্টা করেছি। এইখানের মধ্যে দেখানোর মতো আর তেমন কিছুই নেই। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আইডিটাকে ফলো দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।